প্রিয় দর্শক, স্বাগতম, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। অবশেষে রিকশা লীগের হাতে মাইর খেয়ে চোখে শস্যের ফুল দেখলো মেধাবী ছাত্র সমন্বয়করা। যদিও এখন হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম এই আন্দোলন দমন করার জন্য আসেনি, কারণ তারা ধূর্ত শিয়াল। তারা বুঝতে পারছে জনতা তাদের উপর কতটা ক্ষিপ্ত। তো তার কারণে সে কিছু অপরিচিত ছেলেদেরকে পাঠিয়ে দেয় যারা সাধারণত ক্যামেরার সামনে থাকে না। তো তারা মাইর খেয়ে নাকি চোখে দেখতে পাচ্ছে না, শুনুন তাদের মুখে। আমি শিওর এবং আমি নিজ চোখে দেখছি এখানে লীগের অনেক মানুষ ছিল, আওয়ামী লীগ বলেন অথবা ছাত্রলীগ যাই হোক, তাদের ছিল। তো বুঝতে পারছেন, মাইর খাওয়ার পর সে বলতেছে যে ওখানে অবশ্যই আওয়ামী লীগ ছিল, কারণ মাইরেই বলে দিচ্ছে যে এটা আওয়ামী লীগের মাইর। কারণ এখন যে কোনো আন্দোলনকারীকেই তারা লীগ মনে করে। আমি বহুবার কথাটা বলেছি যে তাদের নিজেদের ছায়াকেও তারা লীগ মনে করে। তো সারা দেশে যে লীগের কি পরিমাণ জোয়ার এবং জনপ্রিয়তা সেটা তারা অনলাইনে দেখতে পায় এবং ভয় পায়। তো আমি সামনে আপনাদেরকে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো, যেখানে এক লাভলি বেগম বিএনপির চাঁদাবাজি সহ্য করতে না পেরে আন্দোলন গড়ে তোলে এবং তাদেরকে ধাওয়া করে। দেখেন দর্শক, ছাত্ররা কিভাবে পালিয়ে যাচ্ছে। দেখেন জনতার ধাওয়া খেয়ে যখন আত্মরক্ষা কিছুতেই করতে পারছে না, তখন যে নেতা সমন্বয়ক যে তাকে অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা দেয়াল হিসেবে নিজেদেরকে তৈরি করে কোনো রকমে তার যান নিয়ে দৌড় মারে অটোরিকশা চালকদের এখানে মাতবড়ি করতে এসে। আমরা তো সুন্দরবনে বুঝাইতেছি, তারা আমাদের স্টুডেন্টের উপর হামলা করছে। মোহাম্মদপুরে অতর্কিত আক্রমণ আমরা দেখতে পাচ্ছি। দেখেন মিডিয়া বলতেছে অতর্কিত আক্রমণ, আসলে তারা কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন করছিল এবং এই ছাত্রনেতারা পুলিশ প্রটোকল নিয়ে আসার পর বহুভাবে তাদেরকে উচ্ছেদ করার চেষ্টা করে এবং গালাগালি করে এবং ধাক্কাধাক্কি করে। এক পর্যায়ে এই অটোরিকশা চালকরা বাধ্য হয়ে তাদেরকে পেটানি দেওয়া শুরু করে। তখন তারা পালাতে পথ পায় না। দেখেন এই যে ছাত্র সমন্বয় দেখেন বাম দিকে বের হয়ে পালাচ্ছে, এই দেখেন পালাচ্ছে, ওই দেখেন দৌড় দিচ্ছে, জান নিয়ে দৌড় দিচ্ছে। দর্শক, এইভাবে তারা পালিয়ে যায় এবং অনেক স্কুল কলেজ থেকে ছাত্ররা পরবর্তীতে লাঠিসোঁটা নিয়ে আবার আক্রমণ করার জন্য আসে। তো বর্তমানে যে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ তারা কিন্তু আর ওই জনগণের যে ন্যায্য আন্দোলন সেখানে ভুলেও যায় না। তারা ওই জনতার নাম ভাঙিয়ে যা চাপাবাজি করতেছে, কিন্তু তাদের ভিতরে যে ভয় তৈরি হয়েছে, তারা শুধুমাত্র ওই 24-এর কিছু যোদ্ধা আছে, তারা যে আন্দোলন খেলে সেইখানে যায়, সেইখান থেকে নেতৃত্ব দেয় এবং মাঠ গরম রাখার চেষ্টা করে। প্রকৃত মাঠে যেখানে জনগণের ক্ষুধার্ত মানুষ এবং মৌলিক দাবি দেওয়া নিয়ে যেসব মানুষ আন্দোলন করছে, তাদের কাছে ভুলেও সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ পা মারায় না। হামলা করছে কার উপরে? আমাদের স্টুডেন্টদেরকে হামলা করছে তারা, ইনশাআল্লাহ। কারা তো কিছু বলি নাই, তাদেরকে আমরা তো সুন্দরবনে বুঝাইতেছি, তারা আমাদের স্টুডেন্টের উপর হামলা করছে। এগুলো অমানবিক বিচার। তারা কিছু বলে নাই, তারা সুন্দর মতো বুঝাচ্ছে, তারাই বুঝি প্রশাসন, তারাই বুঝি সরকার। তারা খুব মানবিক এবং তারা আন্দোলনকারীদের উপর আসছে আন্দোলন নস্যাৎ করতে। তাদের লেখাপড়া বাদ দিয়ে তারা এখন সরকার চালাচ্ছে, যেহেতু জনতার নাম ভাঙিয়ে এই পুতুল সরকার মূলত এই ছাত্র ব্যারিকেড দিয়ে চলছে, পুলিশ প্রটোকল নিয়ে ছাত্রদেরকে চালাচ্ছে। যখন আন্দোলনকারীরা সহ্য করতে না পারে পেদানি দেয়, তখন বলে এটা অমানবিক, আর তারা যখন আসছিল সেটা মানবিক। এখানে আসার কোনো অনুমতি হয় নাই। দেখেন যে লোকটা কথা বললো, ওনাকে কি শিক্ষিত মনে হয়, ছাত্রলীগ মনে হয় বা আওয়ামী লীগ মনে হয়? কখনোই নয়। উনি একজন শ্রমিক, ওনার কথাবার্তাই বোঝা যায় উনি একদম লিগ্যাল অটোরিকশা চালক। তারা মনে করতেছে যে এখানে ছাত্ররা আসবে কেন, তাদের বিবেকে এটা বলতেছে, যে কারণে বাধ্য হয়ে ছাত্রদেরকে ধাওয়া দেয়, ছাত্রদেরকে এখান থেকে যেতে বাধ্য করে। শিক্ষার্থীদের সাথে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি ব্যাটারি চালিত রিক্সা চালকদের এখানে শিক্ষার্থীরা এসেছিলেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সাথে একত্রিত হয়ে এখানে সমঝোতার চেষ্টা করছিলেন। দেখছেন, আইন শৃঙ্খলা বাহিনীদেরকে সাথে নিয়েই কিন্তু ছাত্ররা আসছে। ছাত্ররা একাই আর কোথাও চলাফেরা করতে পারে না, তারা খুবই রিস্কের মধ্যে আছে। যদিও তারা জনতার নাম ভাঙাচ্ছে, কোনো জনগণ এই ছাত্রদের প্রতি সন্তুষ্ট নয়। প্রত্যেকেই বুঝতে পারছে দেশটা
বিশৃঙ্খলার জন্য একমাত্র এই ছাত্ররাই দায়ী। তারা জীবন সংসার সম্পর্কে কোনো ধারণা নাই, বাবার হোটেলে খাইছিল আর এখন তারা আন্দোলন খেলছে। এর পরিণতি যে কত ভয়াবহ হবে সেটা আস্তে আস্তে তারা অনুধাবন করছে। এর মধ্যেই তাদের সাথে একটি ধস্তাধস্তি আমরা ইতিমধ্যে দেখেছি, অর্থাৎ শিক্ষার্থীদের এখানে আন্দোলনকারী যারা আছেন, বিক্ষোভকারী যারা রয়েছেন, তারা এখান থেকে তাড়িয়ে দিয়েছেন। আমরা সেই দৃশ্য দেখেছি, অর্থাৎ তাকে মারধর করে এখান থেকে নিয়ে যাওয়ার যে অভিযোগ, সেটিও শিক্ষার্থী দেখছেন এখন শিক্ষার্থীদেরকে মারধর করে তাড়িয়ে দিয়েছে জনগণ, এবং জনগণ খুব শিগগির এই ছাত্রদেরকে যেভাবে প্রতিহত করা লাগে, যেভাবে এদের মানে ট্রিটমেন্ট দেওয়া লাগে, সেই ট্রিটমেন্ট দেওয়ার জন্য মোটামুটি প্রস্তুত। এটা আর জনগণকে শিখিয়ে দেয়া পড়িয়ে দেওয়ার কিছু নেই। তারপরও এই মাইর খাবার পর এই ছাত্ররা বলতেছে যে এইখানে নিশ্চয়ই আওয়ামী লীগ আছে, নিশ্চয়ই ছাত্রলীগ আছে, কারণ আমি চোখে দেখতে পাচ্ছি না। এই মায়ের অবশ্যই আওয়ামী লীগ দিছে, এটা সাধারণ রিক্সাওয়ালা দেয়নি। এই লক্ষ লক্ষ অটোরিক্সা চালকরা এরা সবাই লীগ হয়ে গেছে। তো ধীরে ধীরে এই সরকার বা এই ছাত্ররা পুরো দেশবাসীকেই তাদের নিজেদের প্রতিপক্ষ বানাচ্ছে, নিজেদের বিপদ নিজেরাই আরো বৃদ্ধি করছে। করেছে যে তারা এখানে এসেছিলেন এবং তাদেরকে এভাবে করে মারধর করা হয়েছে এবং আমাদের উপরে। তারপর দেখেন দর্শক, আমি বলছিলাম যে বিএনপির যে সারা দেশে যে চাঁদাবাজি, কোথাও চাঁদাবাজির বাদ রাখেনি। ফুটপাত পর্যন্ত তাদের চাঁদাবাজি ঠেকে গেছে, এবং ফুটপাতের একদম শ্রমিক লেভেলের, একদম দিন আনে দিন খায় এই লেভেলের মানুষও বুঝতে পারছে যে এই আওয়ামী লীগ সরকারকে হটায়া যে নতুন সরকার আসছে, আসার কারণে তাদের জীবনে এখন অন্ধকার নামিয়ে আসছে। তারা কোনোভাবে কাজকর্ম করে খেতে পারছে না। একদিকে তারা পরিবেশবাদী হয়ে পলিথিন ফ্যাক্টরি বন্ধ করে দিছে, সেন্ট মার্টিন বন্ধ করে দিছে, এখন অটোরিকশা চালকদের অটোরিকশা বন্ধ। এই যে হাজার হাজার বেকারের সংখ্যা যে বৃদ্ধি করছে, এর সমাধান কি? ইউনূসের কাছে গেলেই বলবে যে তুমি চাকরি করো কেন, তুমি উদ্যোক্তা হও, তোমরা প্রত্যেকে চাকরি দিবা, নিজেরাই চাকরি দিবা, হ্যাঁ, সামাজিক ব্যবসা করো। তো সে তো জীবন সম্পর্কে, তার যে সাধারণ মানুষের জীবন সম্পর্কে তার কোনো চিন্তাই নাই। সে যেভাবে বিলাসিতা জীবনযাপন করে বা চাটুকারিতা করে, প্রতারণা করে বুঝায় যে টেনশনের পৃথিবী করবে, সেইটা তো এই খেটে খাওয়া মানুষের সাথে যায় না। তো যাই হোক, এই ভিডিওটা অনেকেই দেখছেন। এইখানে যখন এই ছাত্র দলের, যুব দলের ছেলেরা প্রতিদিন যায়, পান সিগারেট খায়, টাকা দেয় না, তারপর যখন দেখে যে না, পান সিগারেট তো এমনি খাচ্ছি, এখন তোমরা যদি দোকান করো, তোমরা করবা 250 টাকা করে রোজ দিবা, তারা বলে যে না, আমরা 250 টাকা দিতে পারবো না। তো তারপরে কি বলে দেখুন। ওরা বলে আমরা ছাত্র দল, ওরা বলে আমরা বিএনপি দল। এটা শুরু হয়েছে ছাত্র আন্দোলনের পর থেকে। তো তাহলে দেখেন দর্শক, অনেক প্রতারক সুশীল বুদ্ধিজীবী বলে কি কয়, চাঁদাবাজি ঠিকই আছে, মানে শুধু চাঁদাবাজের হাত বদল হয়েছে, কিন্তু এমনটা সব ক্ষেত্রে সত্য নয়। মানে আওয়ামী লীগের আমলে যে চাঁদাবাজি হয়েছে তার একটা লিমিট আছে। এখন বিএনপি কিন্তু কোনো লিমিট রাখতেছে না, একেবারে নিম্ন শ্রেণীর ফকির মিসকিন পর্যন্ত তারা চাঁদাবাজি করছে, এবং হঠাৎ করে তাদের কোনো প্রতিপক্ষ না থাকাতে তারা ধরাকে সরা জ্ঞান করতেছে। এই মহিলার ছেলে এই সরকার হটানোর আন্দোলনে, 24-এর আন্দোলনে সেও অংশগ্রহণ করেছিল, এবং তার বিপরীতে সে আজকে আফসোস করতেছে যে আমার ছেলে যে আন্দোলন করলো তার পরিণতি কি এটাই যে আমাকে আজকে ব্যবসা করে কোনোভাবে আমি চলতে পারতেছি না, আমাকে চাঁদা দেওয়া লাগছে। আমার নাম লাভলি বেগম। আমরা এখানে এই মোড়ের মধ্যে গরিব জনসাধারণরা করে খাই, খেটে খাওয়া মানুষ। সেটা কি বাইনা ধরতে আমাদেরকে চাঁদা দিতে হবে দিন 250 টাকা? ভাই, আমরা গরিব মানুষ, দিন 250 টাকা কামাই করতে পারি না, আমরা কোথা থেকে ওদেরকে দিন 250 টাকা দিব? সেই জন্য আমাদেরকে হুমকি দিতে আজকে কেউ দোকান খুলবে না। এই হুমকি ধুমকি দিচ্ছে এবং বলতেছে টাকা দিতেই হবে, টাকা না দিলে ব্যবসা করতে পারবে না, আমরা এলাকার ছেলে। তো না দিতে পারলে তাদের দোকান ভাঙচুর করে এবং তাদের ক্যাশ থেকে টাকা লুট করে নিয়ে যায়। তখন তারা দেয়ালে পিঠ ঠেকে যায়। তখন মহল্লাবাসী সবাই একজোটে লাঠিসোঁটা নিয়ে এই ছাত্রদল, যুব দলের ছেলেদেরকে ধাওয়া দেয়, এবং তারা বলে আন্দোলন চলবে, আন্দোলন থামালে তো আমরা বাঁচতে পারবো না। খুলে 250 টাকা দিতে হবে, ক্যাশের টাকা নিয়ে চলে যায়। তখন আমরা এলাকাবাসী সবাই চড়াও হয়ে ওদেরকে পিটটান দেয়, তখন ওরা পালায়। ভাই, আমরা আজকে দেখছেন, পিটটেন দেই তখন আমরা পালায়, বুঝতেই পারছেন রংপুর অঞ্চলের ভাষা। পিটটেন দেই মানে ধাওয়া দেয়। তখন হয়তো পাইলে জনগণ হয়তো ধোলাই দিত, যেমন আজকে ছাত্রদেরকে অটোরিকশা চালকরা ধোলাই দিছে। অনুরূপভাবে এই মহিলারা যখন তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, অবশ্যই ছাত্রদল, যুবদলকে একটা ধোলাই দিত তারা, কোথাও কিন্তু বাদ রাখেনি। আন্দোলন বন্ধ করলে আমাদের জীবনের নিরাপত্তা, আমাদের কর্মের নিরাপত্তা কে দিবে? আমাদেরকে হুমকি দেয়, যদি আমরা কিছু বলি, কাউকে কিছু জানাই, তাহলে আমাদের বাড়িঘর ভাঙচুর করবে। আমাদের উপরে ওরা বলে আমরা ছাত্র
তাহলে তাদের নিজের মুখে শুনেন যে তারা যখন এই ছাত্র আন্দোলনের আগ পর্যন্ত তাদের এই ফুটপাতের ব্যবসা, চায়ের দোকানের ব্যবসার জন্য তাদেরকে এইভাবে চাঁদা দেয়া লাগেনি। এই চাঁদাবাজি শুরু হয়েছে এই আন্দোলনের পর থেকে। আমরা চাই দেশ যখন আমরা স্বাধীন করলাম, আমার ছেলেও গন্ডগোলে গেছিল, আমার ছেলের পা ভেঙে গেছিল, যে আমার ছেলে আন্দোলনে গেছিল, তার ফল কি আজকে আমরা এটা ভোগ করতেছি? দেখেন মানুষের আর্তনাদ দেখেন, এইটা কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। আপনার সোশ্যাল মিডিয়ায় নজর রাখেন, গণমাধ্যমে নজর রাখেন, সারা দেশে একই অবস্থা। যারা সহ্য করে সেটা মনে হয় যে ওই এলাকায় নাই। যে এলাকার ব্যবসায়ীরা মানে চাঁদা দিচ্ছে, নিজের কষ্ট নিজে বুকে চেপে রেখে ঠিকমতো চাঁদা দিচ্ছে, সেখানে আপনার মনে হচ্ছে যে না, এইখানে কোনো চাঁদাবাজি নাই। যেখানে মানুষ আওয়াজ দিচ্ছে সেইটা মিডিয়ার মধ্যে কতকটা আসছে, কিন্তু ঘটনা কিন্তু একেবারে দেশ ফতুর। মানে বিএনপিকে দিছে মাঠের দিকে লুটপাট করতে, আর যে কেউ কেউ বলে যে না এই শিবির খুব ভালো, জামাতে ইসলাম কোনো দুর্নীতি করে না। বড় বড় দুর্নীতিগুলি করতেছে জামাত শিবিরের পোলাপান, যে সচিবালয়ের মধ্যে, জেলা প্রশাসনের মধ্যে, আদালতের মধ্যে কলমের এক খোঁচায় লক্ষ কোটি টাকা তারা লুটপাট করতেছে। আর এই রাজনৈতিক দলের মানে ছাত্র দলের বা যুব দলের ছেলেদেরকে দিছে মাঠে ঘাটে লুটপাট করতে, যেটা ওপেন, আর ওরা করতেছে ক্যামেরার আড়ালে। এই বিষয়ে আমি আগেও কথা বলছি, কিন্তু এখন মানুষ অনেক জায়গায় প্রতিবাদী হচ্ছে। ছাত্র হলেও ধোলাই দাও, এই ছাত্র দল হলেও ধোলাই দাও। তাদের কাছে আমাদের জীবনের নিরাপত্তা, কর্মের নিরাপত্তা চাই। আমরা শুধু একটু বাঁচতে চাই সবার কাছে, আর কিচ্ছু চাই না ভাই। আমার নাম লাভলি, আমার এখানে পানের দোকান, চায়ের দোকান, আমি শুধু এদের বিচার চাই। কার কাছে নালিশ? দেখেন এখন ঢাকা শহর প্রতিদিনই অচল অবস্থা। মানে মিল ফ্যাক্টরি তো বন্ধ হয়ে গেছে, মানুষ যে কর্মক্ষেত্রে যাবে সে কোন পথে যাবে? পথঘাট সব আন্দোলনের মুখে বন্ধ। এখন ইউনূসের মনে কি আছে সে নিজেই হয়তো বা চাচ্ছে যে দেশ এমন একটা অচল অবস্থা হবে, আমি বলবো যে দেশের জনগণ আমাকে মানে না, আমি পদত্যাগ করলাম, বা এই ধরনের কিছু একটা করবে। উপদেষ্টারা তো নিজেরাই পালাতে চাচ্ছে, ইউনূস নিজেই বলতেছে যে আমার উপদেষ্টারা কেউ থাকতে চাচ্ছে না। তো আসলে সেটা তার নিজের কথাটা হয়তো সে বলতেছে না লজ্জায়, সেও বুঝতে পারছে। তো বলা যাচ্ছে না দেশ কোন দিকে যাচ্ছে। মানুষ কিন্তু হাহাকার এবং আর্তনাদ করছে। এই যে সারা মানে আওয়ামী লীগের আমলে যে বিএনপি নীতি নৈতিকতার ন্যায় নীতির কথা শোনাইলো জাতিকে, তো সেটার কি উল্টা দিকে চললো না কোন দিকে চললো, তার সব কিছু লিমিট ক্রস করছে। এখন মনে হয় না যে একটা সাধারণ মানের কোনো নির্বাচন হলেও মানুষ যেটা ভাসমান মানুষ, দেখেন যে লোক বিএনপি করে, বিএনপি যতই লুটপাট করুক সে বিএনপিকে ভোট দেবে। যে লোক আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ যতই অনিয়ম করুক আওয়ামী লীগকে ভোট দেবে। এর বাইরেও কিছু লোক আছে যারা চিন্তা ভাবনা করে, কোনো একটা দলের ভক্ত নয়, সেই ভাসমান ভোটগুলি কিন্তু আওয়ামী লীগের দিকে যাবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। এই দেশে মানুষ আছে, আমরা সাধারণ মানুষ, গরিব মানুষ, কাজ করে কামু, কাজ করে খাইতে পারি না, রাস্তাঘাটে চলতে পারি না, পেটে ভাত নাই, রাস্তাঘাটে গাড়ি নাই, আমরা কোন দিকে যাবো বাবা? দেখেন মানুষ কিন্তু, এটা কি অভিনয়? মানে এই লোকটা কি আওয়ামী লীগ করে বলে এই কথা বলতেছে না, মানুষের ভিতর থেকে আর্তনাদ। তাদের জীবিকা নির্বাহ বন্ধ হয়ে যাচ্ছে, দেশে বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, দেশ দুর্ভিক্ষের দিকে যাচ্ছে। কিন্তু এই যারা বিএনপি সমর্থক, ছাত্রদল যুবদল করে, তারা তো এই দুর্ভিক্ষের আস্থায় আপাতত তারা পাচ্ছে না, মানে রক্ত তো তারাই চুষে খাচ্ছে। এবং যে ছাত্ররা লাফাঝাফা করতেছে, ইউনূসের প্রশংসায় পঞ্চমুখ হচ্ছে, বা যেসব সুশীল আছে তার বেনিফিশিয়ারি, তারা তো এই আগুনের তাপটা বুঝতেছে না। এই আগুনে পুড়তেছে সাধারণ মানুষ। তো সাধারণ মানুষ একটা নির্বাচন চায়, একটা নির্বাচন দিলে কার কত সততা, কার কত ন্যায় নীতি, কে দেশের জন্য কতটুকু উন্নয়ন করছে, কে কর্মসংস্থানের ব্যবস্থা করছে, সেটা জনগণ বিবেচনা করবে। যার কারণে যে কিছুর বিনিময়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া যাবে না। তার কারণ এই মুহূর্তে নির্বাচনের ভয়ে ভীত বিএনপি নিজেও। বিএনপি বুঝতেছে যতই দিন যাবে ততই তাদের নির্বাচনী ব্যাপারটা একদম খারাপ হয়ে যাবে, আর যত তাড়াতাড়ি নির্বাচন হবে হাসনাত সার্জিস তত তাড়াতাড়ি তার ফালপাড়া বন্ধ হবে, তার পেটে ছাল তুলে দেবে পাবলিক। সেই কারণে এই নির্বাচন জিনিসটাকে আটকে রাখা হচ্ছে। আল্লাহর কাছে বিচার দিলাম বাবা, আল্লাহর কাছে, আল্লাহর কাছে এইটুকুই বল। আমি এয়ারপোর্ট থেকে আসতে আসছি, আমার হাতে যন্ত্রের ব্যাগ, আমার হার্টের সমস্যা, কার কাছে বিচার দিব? কেউ আছে? কতটুকু রাস্তা দেখেন বন্ধ, মানুষ হাইটে আসছে, কার কাছে বিচার দেব বাবা? বলার নেই। দায়িত্বটা যারা দেশ চালাইতাছে, এই আপনারা যারা চালাইতাছে তারারই তো দায়িত্ব, তারাই তো দেখবে আমাদেরকে।
উপর আল্লাহ পরে তারা। শিক্ষার্থীরা তো যা করতেই আছে, শিক্ষার্থীদের জন্য তো আজকে অত। দেখেন, শিক্ষার্থীদের জন্যই যে আমাদের দেশটা এলোমেলো, সাজানো দেশটা যে এলোমেলো হয়ে গেল, এটা যে বাস্তব, এটা আবাল বৃদ্ধ বনিতা, শিক্ষিত অশিক্ষিত সাধারণ মানুষ সবাই বুঝতে পারছে যে কি পরিমাণ শিক্ষার্থী নামের যে শ্রেণীটা আছে তারা কি পরিমাণ বেপরোয়া হয়েছে এবং কি পরিমাণ বিশৃঙ্খলার মধ্যে দেশটাকে ফেলে দিয়েছে। ভালো থাকবেন দর্শক, আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলগুলি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।